তো গাইস এটা একটা ভাঙা স্মার্টফোন, আর এই স্মার্টফোন দিয়ে বানাবো আজকে আমি একটা কম্পিউটার। আর এই কম্পিউটারটা 1 লাখ টাকা দামের কম্পিউটারের মতনই সব কাজ করতে পারবে। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরাও এরকম ফোন দিয়ে কম্পিউটার বানাতে পারবে। তো গাইস এই কম্পিউটারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা স্যামসাং এর ফোন, এটা হলো স্যামসাং 10 প্লাস। তো এই মোবাইলটা আমরা ব্যবহার করছি। তো এখান থেকে আমি মোবাইলের ব্যাটারিটা এখানে দেখো, মোবাইলের ব্যাটারিটা আমি খুলে নিয়েছি এর ভিতর থেকে, কারণ এটা মোবাইলের ভিতরে রাখা যাবে না, কারণ আমাদের এখানে ফ্যান ব্যবহার করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে আমরা কি কি করছি তোমরা বুঝতে পারবে। এখন আমাদের এখানে ব্যাটারির কানেকশনটা করে নিতে হবে। তো আমি এখানে আরেকটা ব্যাটারির সাথে লাইন দিয়ে নিয়েছি, আর এই ব্যাটারির যে বিএমএস টা ছিল, ওই যে বিএমএস টা এই মোবাইলের সাথে এখানে কানেক্ট হবে, সেই বিএমএস টা আমি এই লম্বা করে তার দিয়ে কানেক্ট করে নিয়েছি। এখন আমি এটা এখানে লাগিয়ে এই ব্যাটারিতে আমি আলাদাভাবে বাইরে রাখতে পারবো। তো আমি এটা আগে এইভাবে লাগিয়ে নেই। তো এখন আমাদের এই বিএমএস টা এখানে ফিক্সড করে রাখতে হবে, মানে এটা ধাক্কা খেলে যেন নড়াচড়া না করে, তার জন্য আমি এখানে আঠা ব্যবহার করব। তো গাইস এখানে আমি আঠা দিয়ে আটকে নিয়েছি। তো এখন আমাদের লাগবে একটা পিসির ফ্রেম। তো আমি এখানে অলরেডি আগে থেকে একটা ফ্রেম তৈরি করে নিয়েছি, এই দেখো ভিতরের অবস্থা এই। আর এই পাশ দিয়ে জালি কেটে নিয়েছি যাতে বাতাসটা ঢুকতে পারে ঠিকঠাক ভাবে। তো আমি এখানে একটা এমপ্লিফায়ার বোর্ড লাগিয়েছি, মানে এর সাথে এমপ্লিফায়ারও থাকবে, মানে একই সাথে গানও বাজবে। আর এখান থেকে হচ্ছে এটা মানে পিসির মাউসের লাইন, আর এটা কিবোর্ডের লাইন, আর এখান থেকে হচ্ছে এই মেইন অন অফ সুইচ এইটা, ঠিক আছে। তো আমি এখানে এখন সবকিছু সেট আপ করে নেব। এই ফোনটা আমি এখানে এইভাবে আঠা দিয়ে আটকে নেব, এইভাবে আঠা দিয়ে আটকে নেব। আর এই মেইন বিষয়টা চালানোর জন্য লাগবে আমাদের একটা কনভার্টার, এই যে এরকম একটা কনভার্টার লাগবে। এই কনভার্টার ছাড়া এটা কখনোই সম্ভব হবে না। তো এখানে আমি এই কনভার্টারটা নিয়ে নিয়েছি, এটা 4-in-1 একটা কনভার্টার। এখানে টাইপ সি রয়েছে, এখানে ইউএসবি রয়েছে, আর এখানে রয়েছে তোমার ভিজিএ পুট, আর এখানে এইচডিএমআই পুট রয়েছে। তো এটা আমি হচ্ছে যে এই ফাঁকাটাই আঠা দিয়ে আটকে নেব, এখানটায় আমি আঠা দিয়ে আটকে নেব। তারপরে ফোনটা আমি এর ভেতরে কানেকশন করছি। তো তোমরা ভিডিওটা দেখো। গাইস এখানে আমি ফোনটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এই যে সব কানেকশন এইভাবে আমি আঠা দিয়ে আটকে নিয়েছি। এখন কানেকশন করতে হবে, আর এটা করতে করতে আমার এই মানে গ্লুগান স্টিক যে এটা আমার গানটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি এটা তাতাল দিয়ে দিয়ে আঁটবো আঠাটা। তো আমাদের এখন এখানে ব্যাটারি লাগাতে হবে, শুধু ব্যাটারিটা লাগিয়ে নেবো এখন। তো গাইস এখানে আমি সব কানেকশন করে নিয়েছি। এই যে মোবাইলের যে বিএমএস টা রয়েছে, এই বিএমএস এর সাথে যে পজিটিভ লাইন ব্যাটারির পজিটিভের সাথে লাগিয়েছি, নেগেটিভ লাইন নেগেটিভের সাথে লাগিয়েছি। আর এখানে আমি 5000 mAh এর দুইটা ব্যাটারি ব্যবহার করেছি, মানে 10000 mAh এর ব্যাটারি হয়েছে। তো এটা মেলা সময় ব্যাকআপ দেবে। তো এগুলো আমি প্যারালালে কানেকশন করে নিয়েছি। তারপরে আমি এখান থেকে মানে নেগেটিভ থেকে পজিটিভ থেকে একটা চার্জিং মডিউল নিয়েছি। চার্জিং মডিউলটা দিয়ে আমি এই মূল পাওয়ার সাপ্লাই দেবো বা চার্জিংটা দেবো এই ব্যাটারিগুলো। এই চার্জিং মডিউলটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি যাতে বাইরে থেকে কেবল দিয়ে লাইনটা দেওয়া যায়। তো গাইস এখানে আমাদের ফাইনাল সবকিছু করা হয়ে গেছে, শুধু এখানে একটা কুলিং ফ্যান লাগানো বাকি রয়েছে। এখানে একটা কুলিং ফ্যান লাগাবো, তাহলে এই মোবাইলটা ঠান্ডা রাখতে পারবে। তো এখানে দেখো আমাদের সকল কানেকশন হয়ে গিয়েছে। প্রথমে এই ব্যাটারি থেকে এই মোবাইলে গিয়েছে, তারপরে এই মোবাইলের ব্যাটারির লাইন থেকে আবার এখানে চার্জিং এর লাইনে চলে এসেছে। এটা যারা একটু টুকটাক ইলেকট্রিক কাজ করো তারা সহজে বুঝে যাবে। তো এখন আমি এই কুলিং ফ্যানটা লাগিয়ে নেবো এখানে। তো আমাদের রেডি হয়ে গেল এই যে এটা হলো যে আসলে একটা স্যামসাং ডেস্ক। তো আমাদের এই তৈরি হয়ে গেল স্যামসাং ডেস্ক মানে পিসি। তো এখন আমাদের হচ্ছে যে এখানে পিসি দিয়ে তোমাদের মানে মনিটরটা দিয়ে কানেকশন করে দেখাচ্ছে এটা চলছে কিনা। আর এটা আমি ঢাকনাটা এখানে আটকে দেবো, এই ঢাকনাটা। তো দেখো এখানে আমি মানে মাইকের লাইন করে নিয়েছি, মানে এখানে একটার ভিতরে এমপ্লিফায়ারও চলবে, তার মানে ভিতরে গানও বাজবে। তো গাইস এখানে মনিটরের লাইনটা চলে এসেছে। এখন যদি আমি মনিটরটা অন করি, এই দেখো এখানে লাইন এসেছে। এখন আমি এই মানে এই যে সুইচটা পাওয়ার সাপ্লাই এর এই সুইচটা আমাকে অন করতে হবে। এই আমি অন করলাম। তারপরে আমাদের এখানে একটা পুশ সুইচ রয়েছে, এই দেখো এই পাশে একটা পুশ সুইচ রয়েছে এই পাশে। এখন এটা আমাকে অন করে এভাবে ধরে রাখতে হবে। তো গাইস এখানে এটা অন হচ্ছিল না, একটু সমস্যা হচ্ছিল, কারণ এই ব্যাটারিটাই চার্জ ছিল না। তো আমি এই যে চার্জে লাগিয়ে দিয়েছি, এখন এটা অন রয়েছে। তো আমি যদি এখন এই পিসিটা অন করি, মানে এই মনিটরটা অন করি, তো এই দেখো এখন পিসি মোডে চলে গিয়েছে। দেখো এখানে এই দেখো এই সব চলে এসেছে, একদম পিসি মোডে চলে গিয়েছে।
আর এই ব্যাটারিটি দেখো এখানে 78% চার্জ রয়েছে, এখানে যদিও দেখাচ্ছে কিন্তু এই সংখ্যাটা ঠিকঠাকভাবে দেখায় না আর কি। এখন এই দেখো আবার কমে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি এইটা চালানোর জন্য আমি এখানে একটা মাউস কানেক্ট করব। তো আমি এই যে এখানে মাউস একটা লাগিয়ে নেব। এরকম মাউসের এখানে লাইট চলে এসেছে। দেখো এখন যদি আমি এটা যদি চালাই, এখানে তো মাউস প্যাড নেই, আমি আমার পায়ের ওপরে রেখে চালাচ্ছি। এরকম এখানে সব চলবে, ইউটিউব রয়েছে। এখানে ইন্টারনেট কানেকশন নেই বলে চলছে না। এই দেখো এখানে সব চলবে। এখানে তোমরা একটা পিসি দিয়ে যেসব কাজ করতে পারতে সবই টুকটাক সবই করতে পারবা, কিন্তু বড় বড় যে অ্যাপগুলো রয়েছে যেমন প্রিমিয়ার প্রো, এইসব বড় বড় ভারী ভারী অ্যাপ এইসব ব্যবহার করতে পারবা না। তো এখানে সব রয়েছে, এই দেখো মেসেঞ্জার, এখানে রয়েছে ভিপিএন, তারপরে এই যে বিভিন্ন সব ধরনের সফটওয়্যার রয়েছে এখানে। তো গাইস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও এই ভিডিওটা। আর এই ভিডিওটা তুমি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, কারণ এরকম সকলেই বানাতে চাই যে একটা আমার পিসি হোক অল্প টাকার ভিতরে। এটা বানাতে আমার বেশি টাকা ব্যয় হয়নি, তো এটার জন্য তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, আর তোমরা বাড়িতেও বানাতে পারবে এই ভিডিওটা দেখে। আর আমি এই ভিডিওটা বানাতে চেয়েছিলাম আরো অনেক পরে, কারণ আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে, এখানে 10,000 হতে আর কিছু বাকি রয়েছে। তো ওইটা হওয়ার পরে আমি এটা বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি আগেই বানিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে 10,000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও।